আমরা হলাম দ্য লেজি কাপল, আর আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা ব্লগের সাথে। আজ আমরা যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সেটা হলো হরিদ্বারের ভিডিও। হরিদ্বারে গঙ্গা আরতি দেখতে যাওয়ার সময় কি কি দেখলাম আর কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা বানানো। হরিদ্বারে এসেছি আর গঙ্গা আরতি দেখব না, এটা কি কখনো সম্ভব নাকি? তাই যেদিন আমরা পৌঁছেছি ঠিক তার পরদিন বিকেলবেলা সবাই রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে আমরা বেরোয় পড়লাম হরিদ্বারের গঙ্গা ঘাটে গঙ্গা আরতি দেখব বলে। হোটেল থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম, পার পার্সন 10 টাকা করে নিয়েছিল। গঙ্গা আরতি যেই ঘাটটাতে হয় সেটা আমাদের হোটেল থেকে একটু দূরে ছিল, তাই আমরা ছিলাম হোটেল ত্রিশূলে। ত্রিশূল থেকেই একদম গেটের সামনে থেকেই আমরা টোটোটা বুক করে নিয়েছিলাম। তারপর চলে এলাম সোজা এই গঙ্গা ঘাটে। এত সুন্দর লাগছিল গঙ্গা নদীটা দেখতে, তাই মন প্রাণ ভরে যতক্ষণ ইচ্ছে হলো তাকিয়েই থাকলাম গঙ্গা নদীর দিকে। আর সুন্দর একটা গঙ্গা নদীর স্রোতের শব্দ ভেসে আসছিল কানে, যা মনের যত নেগেটিভিটি ছিল, যত ডিপ্রেশন ছিল, যত এংজাইটি ছিল, সব কিছু কেমন যেন দূর করে নিয়ে চলে গেল। সন্ধে নামার ঠিক আগেই একদম গঙ্গা ঘাটে পৌঁছে যাবেন। সময় মতো গঙ্গা আরতি দেখতে হলে জায়গা পাওয়ারও কিন্তু একটা ব্যাপার আছে। এত ভিড় হয়ে যায় সন্ধেবেলা হতে হতেই শুধুমাত্র এই গঙ্গা আরতি দেখার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান মানুষ আসে শুধুমাত্র মা গঙ্গারই আরতি দেখবে বলে। চলুন আর বকবক করছি না, আপনারা দেখুন এই সুন্দর গঙ্গা আরতি। মোটামুটি ওই 30 মিনিট ধরে এই আরতি চলে। নানান রকমের মানুষ আসে এই গঙ্গার ঘাটে। অনেক রকমের মনের ইচ্ছে, মনের বাসনা, মনস্কামনা সব কিছু একটা প্রদীপ জ্বালিয়ে গঙ্গার বুকে ভাসিয়ে দেয়। মা গঙ্গার ওপর বিশ্বাস রেখে যে তাদের সেই মনস্কামনা একদিন পূরণ করবে মা গঙ্গা। আমরাও এই বিশ্বাস রেখেই ভাসিয়েছিলাম একটা ছোট্ট প্রদীপ, আর তার সাথে মনস্কামনাগুলো বলে এসেছিলাম মা গঙ্গাকে। মা গঙ্গা যেন সবার মনস্কামনা পূর্ণ করে। গঙ্গা ঘাটের আরতি দেখে বেশ কিছু ছবি ভিডিও ক্যামেরা বন্দি করে মাকে, আমার শাশুড়ি মাকে আর আমার ছোট্ট মেয়ে তেনজিংকে হোটেলে পাঠিয়ে দিয়েছিলাম টোটো করে। এরপর আমি আর আমার হাজবেন্ড মিলে গেছিলাম সেখানের মার্কেটে, এখানে কিছু চুটুর পুটুর খাওয়ার জন্য। আমরা এখানে অর্ডার করেছিলাম সিঙ্গারা। এখানে সিঙ্গারা চাট নামে একটা ফুড পাওয়া যায়, সেটা অসাধারণ লেগেছিল আমাদের খেতে। সিঙ্গারাটার মধ্যেই চাটের মতো নানান রকমের চাটনি, তারপর পাপড়ি, এ সমস্ত দিয়ে ওনারা বিক্রি করেন। এটা এত টেস্টি খেতে, আর দামও ভীষণ রিজনেবল। আপনারা কিন্তু গেলে পরে অবশ্যই এটা ট্রাই করবেন। গঙ্গা ঘাটের একদম সামনেই এই দোকানটা, আর বেশ ফেমাস কিন্তু দোকানটা। এরপরে আমরা গিয়েছিলাম 1 কাপ গরমা গরম চা খেতে। যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম, তাই প্রচণ্ড শীত থাকার কারণে সিঙ্গারা খাওয়ার পর কেমন যেন একটা চায়ের নেশা উঠলো। তাই এখানের আরও একটা ফেমাস দোকান, সেখানে গিয়ে অর্ডার করলাম 1 কাপ চা। যদিও এখানে বেশিরভাগ মানুষ আসছিল এখানের গরম গরম মালাই দুধ ট্রাই করার জন্য, এটা এখানের ভীষণ ফেমাস। কিন্তু আমরা এখানে মালাই দুধ ট্রাই করিনি, কারণ আগে যেহেতু সিঙ্গারা খেয়েছিলাম তাই আমরা এখানে গরম গরম চা খেয়েছিলাম। শীতের মধ্যে গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা। আর যেহেতু বাঙালিদের কাছে চা একটা ইমোশন, তাই এটা কি করে বাদ যায় বলুন তো। দোকানটা ছিল গঙ্গা নদী একদম গা ঘেঁষে, তাই গঙ্গার সুন্দর একটা ঠান্ডা হাওয়া আর ঠান্ডা ওয়েদার যেহেতু ছিল, গরম চাটা কিন্তু একটা তরতাজা ভাব এনে দিয়েছিল শরীরের মধ্যে। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা টুকটুক করে হেঁটেই চলে গেছিলাম আমাদের হোটেল পর্যন্ত। যেহেতু গঙ্গা ঘাট থেকে হোটেল ত্রিশূল একদমই কাছে, খাওয়া দাওয়া সেরে টুকিটাকি শপিং সেরে আমরা হেঁটেই রওনা হয়েছিলাম আমাদের হোটেলের জন্য। গঙ্গা ঘাট থেকে আমাদের হোটেল ত্রিশূল ছিল একদম পায়ে হাঁটা পথ। ওই ধরুন 10 মিনিট কি 15 মিনিটের হাঁটা পথ। যাওয়ার সময় রাস্তা ছিল একদম ফাঁকা। বিকেলবেলা বের হয়ে মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ আমরা ফিরেছিলাম হোটেলে। তাহলে আজকের গল্প এ পর্যন্তই। আপনাদের সাথে দ্য লেজি কাপলের দেখা হবে
নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল।